গল্পের নাম শিউলিবেলা, লেখা খাদিজা আরশিয়ারও, প্রসঙ্গ 18 এবং শেষ। অতসীর বাসা শুয়ে স্বাভাবিক হতে পারছে না। অরিত্রি ওপাশ ওপাশ করছে বারংবার। তার অনেক কিছু জানার আছে, কিন্তু প্রশ্ন করবার সাহস পাচ্ছে না। অমিতটা থাকলে বেশ হতো, অন্তত সবটা তার থেকে জানাতেও যেত। অরিত্রি ছটপটানি হয়তো অতসী বুঝলো। অরিত্রির দিকে ফিরে শুয়ে প্রশ্ন করলো, তোর কি কোনো প্রশ্ন নেই অরিত্রি? এই সুযোগটা এতক্ষণ খুঁজছিল অরিত্রি, পেয়ে গিয়ে আর হাতছাড়া করলো না। বালিশে হেলান দিয়ে বসে বলল, তুই ওনাকে বিয়ে করলি না কেন? মানে কি হলো আমার অনুপস্থিতিতে যে তোরা বিয়ে না করে এখানে চলে এলি? অতসী চোখ মুখ কুঁচকে বলল, এত ন্যাকামি করিস কেন? বিয়ে হলো না তার আগে উনি অতসী অরিত্রির পাশে বালিশে হেলান দিয়ে বসে শান্ত স্বরে বলল, তুই আমাকে এতটা স্বার্থপর ভাবিস জানতাম না। আমি বরাবরই নিজের কাছে পরিষ্কার থাকতে পছন্দ করি। যা আমার তা বরাবরই আমার। আমার জিনিস আমি কাউকে দেব না, কারণ আমি তোর মতো উদার নই। কিন্তু যা আমার নয় তা আমি কেন অন্যের কাছ থেকে ছিনিয়ে নেব? আমি প্রীতিশাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কারণ মা বলেছিল প্রীতিশা সবসময় আমাকে ভালোবেসেছে, তার মনে আমার একান্ত আধিপত্য। কিন্তু এ তথ্যটা তো মিথ্যে। ও সবসময় তোকে ভালোবেসেছে, ও তোকে দেখে মুগ্ধ হয়েছে। এই কনফিউশনটা তৈরি হয়েছে তোর সত্য লুকানোর জন্য আর ঈশান গাধাটার বেশি বোঝার জন্য। অরিত্রি সবিস্ময়ে প্রশ্ন করলো, সে কি, তুই ঈশানকে গাধা বলছিস কেন? ও কি করলো? অতসী এ পর্যায়ে এসে রেগে গেল, গলার স্বর ক্রোধের রেশ স্পষ্ট বলল, ওটা শুধু গাধা নয়, জন্ম গাধা। ও বলছে বলেই তো প্রীতিশা আমার নামে বাড়িতে উপহার পাঠিয়েছিল, নতুবা তো ও তোর নামেই পাঠাতো। তোকে প্রথমবার দেখেই তো সে প্রেমে পড়েছিল, তোর মতো জনদরদি মেয়েই তো তার পছন্দ। অরিত্রি বিস্ময় এখন সীমানার বাইরে। সবিস্ময়ে সে প্রশ্ন করে, আমাকে দেখে প্রীতিশা প্রেমে পড়েছিল? হ্যাঁ, ওই যে তুই রাস্তায় বাচ্চাদের আইসক্রিম কিনে দিচ্ছিলি, তা দেখেই তো সে পটে গেল। সত্য জানলে এতদিনে তোদের বিয়ে হয়ে জোড়া বাচ্চা হয়ে যেত। এ পর্যায়ে অরিত্রি ভীষণ লজ্জা হয়, আবার ভালো লাগে। মন মন্দিরে সুখ ঘন্টা ঢং ঢং করে বেজে ওঠে। মানুষটা তাহলে শুরু থেকে তার ছিল। তবু অতসীর কথার প্রত্যুত্তরে বলল, দূর আপু, কী যে বলিস, ঘুমাতো। মুখে ঘুমা বললে অরিত্রি জানে অতি সুখের দমকে তার চক্ষুদ্বারে আজ আর ঘুমার ধরা দেবেন না। বিনিদ্র রজনী কাটাতে হবে তাকে, তবুও যেন সুখে নিদ্রাহরণ। অতসী আবার বলল, অমিত না বললে তো আমি ওই স্টেপটা নিতাম না। একবার মনে হলো যা হয় হোক, প্রীতিশাকে আমার চাই, কিন্তু পরে মনে হলো যা আমার নয় তা কখনোই আমার হবে না। তাই তো ওকে সবটা বুঝিয়ে বললাম। তোর উদারতা আর নির্বুদ্ধিতার কথা তখনই তো জানলাম ঈশানের গাদামির কথা। অতসী কথা বলে যাচ্ছে, তার কথা অরিত্রির কান অবধি পৌঁছালো কিনা বোঝা গেল না। সে তো তখন অনাবিল সুখের সমুদ্রে সাঁতরে বেড়াচ্ছে, দিক বিদিক শূন্য হয়ে পরিশিষ্ট। 1 মাস আগে সিঙ্গাপুর থেকে সার্জারি সম্পন্ন করে ফিরেছে অতসী। তার চেহারা বর্তমানে আগের থেকে বেশি লাবণ্যময়। গত 1 মাসে সে নতুন নতুন অনেক শোয়ের অফার পেয়েছে। কয়েকজন ডিরেক্টর তো তাদের সিনেমার মেইন লিডে তাকে নিতে চাচ্ছে। প্রীতিশা আর অরিত্রির ব্যাপারটাও গত 1 মাসে বেশ মাখামাখি পর্যায়ে পৌঁছে গেছে। দুবারিতে তাদের বিয়ের তোড়জোড় চলছিল তড়িৎ গতিতে। আজ অরিত্রি আর প্রীতিশার বিয়ে। বিয়ের খুঁটিনাটি আয়োজন অতসী, অমিত আর ঈশানের তদারকিতেই হয়েছে। বিয়ের পরোটার সময় অতসী উঠতে বসতে ঈশানকে গাধা, গরু, শিয়াল, ভাল্লুক, উল্লুক যা তা ডেকে গেছে। একসময় বিরক্ত হয়ে ঈশান জিজ্ঞেস করেছে, সত্যি করে বলুন তো, আমাকে কি আপনার পছন্দ অতসী? প্রশ্ন শুনে অতসী কিছুটা বিচলিত হয়। পর মুহূর্তে অট্টহাসিতে ফেটে পড়ে বলে, আপনার মতো উল্লুকে পছন্দ করতে আমার বয়ে গেছে। আয়নায় নিজেকে দেখেছেন? আমার সামনে কত ব্রাইট ফিউচার, আর আপনার নিজ শিক্ষাকে কাজে না লাগিয়ে বাপ ভাইয়ের ঘাড়ে বসে অন্ন ধ্বংস করছেন। আপনি তো আমাদের অমিতের থেকেও অপরিপক্ক। আপনাকে পছন্দ করে কি উচ্ছেনে যেতে বলছেন আমাকে? অপমানে ঈশানের কপালের রগ ধপধপ করে ভারী গলায় বলে, তাহলে আমাকে উঠতে বসতে ধমকাচ্ছেন কেন? আমাকে যে বিয়ে করবে একমাত্র সেই পারবে আমাকে ধমকাতে। তার একটুখানি ধমক শোনার জন্য আমি পায়ের কাছে বসে থাকবো, বুঝলেন? আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ বর, যাকে বউ মারলেও দূরে যাবে না। সারাদিন ফেভিকলের মতো বউয়ের সঙ্গে সেটে থাকবে। আপনি আপনার ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করলে সে কি আপনাকে এভাবে প্রায়োরিটি দেবে? একটু থেমে ঈশান আবার বলে, আচ্ছা আমি যদি একটা চাকরি করি, তবে কি আপনি আমাকে পছন্দ করবেন? বেশি না, একটুখানি পছন্দ, এই ধরুন 1 কণা লবণের সমপরিমাণ। কথা দিচ্ছি আপনাকে কখনো আমার বা আমার পরিবারের জন্য নিজের ক্যারিয়ার ছাড়তে হবে না। অতসী ক্ষণিকের নীরবতা পালন করে, তারপর গম্ভীর স্বরে বলে, আসলে ঈশান, আমি এই মুহূর্তে বিয়ের কথা ভাবছি না।
একটা দুর্ঘটনার কারণে আমি বেশ কিছুটা সময় আমার কেরিয়ার থেকে বিচ্ছিন্ন ছিলাম। বর্তমানে আমি আবার নতুন করে সবটা শুরু করেছি। এই মুহূর্তে বিয়ে করা মানে পুনরায় ক্যারিয়ার থেকে বিচ্ছিন্ন হওয়া। আপনি জানেন না এই জায়গায় আসতে আমাকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে। এমনকি আমার প্রথম প্রেম পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। ঈশান অবাক হয়ে প্রশ্ন করে, মানে? আয়ান আমার প্রথম প্রেম। তাকে সত্যি ভালোবেসেছিলাম। তখন আমি সবে 2-4টা মডেলিংয়ের অফার পাচ্ছি। এই পেশাটা আমার স্বপ্ন। আমি তো আনন্দে আত্মহারা। কিন্তু হঠাৎ একদিন আয়ান বলল, তুমি এসব করবে না আর কখনো। সব ছাড়ো, এসব যারা যারা করে তাদের চরিত্র ঠিক নেই। আমি ভেবে পাই না, একজন ভদ্রঘরের মেয়ে হয়ে তুমি এসব কেন করছো। সেদিনের পর আমি আর কখনো আয়ানের সঙ্গে যোগাযোগ করিনি, কারণ সে আমাকে আমার পেশাকে হে করেছে। আমার পেশার কারণে কি আমার আমিটা বদলেছি বলুন? বদলায়নি। তার পরিবারে ক্রাইসিস এসেছে, সে তখন আমারই বোনের কাছ থেকে সাহায্য নিয়েছে। আমি জানতাম অরিত্রির ওর প্রতি একটা দুর্বলতা আছে, কিন্তু যে মানুষটার চিন্তাধারা এতটা নিচ, আমি না নিজে তার সান্নিধ্য চাই, না আমার বোনকে তার সান্নিধ্য থাকতে দিতে চাই। এই কারণে মাঝখানে বেশ কিছু বছর যাবত অরিত্রি আর আমার মাঝে একটা কনফ্লিক্ট চলছিল। আমি কখনো আগ বাড়িয়ে ঘটনার ক্লারিফিকেশন দিতে চাইনি, কারণ আমি নিজের কাছে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার ছিলাম। আমার কোনো বন্ধু হয়নি এত বছরেও, কাউকে ততটা কাছে আসতে দেয়নি যতটা কাছে আসলে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। কেন জানেন? কারণ আমি নিজের কাছে পরিষ্কার থাকতে পছন্দ করি। ব্যক্তি জীবন আর কর্মজীবনকে মিলিয়ে ফেলতে চাই না। বুঝতে পারছেন এই কেরিয়ারের জন্য আমি কতটা স্যাক্রিফাইস করেছি? ঈশান কিছু বলতে পারে না। অপলক তাকিয়ে থাকে, সামনে দাঁড়িয়ে থাকে অতসীর দিকে। এই মানুষটাকে কম বেশি সবাই চেনে, কিন্তু আজ ঈশান ওকে যেভাবে চিনল সেভাবে কেউ চেনে না। তৎক্ষণাৎ ঈশান ঠিক করলো, যা হয় হোক, বিয়ে করলে সে অতসীকে করবে। এই যে এই মুহূর্তে সে মোবাইলে অতসী অ্যাসিস্ট্যান্টের পোস্টের জন্য সিভিও ড্রপ করে দিয়েছে। ইমেইল পেয়ে চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকালো অতসী। ঈশান স্বভাবসুলভ হেসে বলল, এভাবে তাকাচ্ছেন কেন ম্যাম? আপনি তো কিছুক্ষণ আগে বললেন আমি বেকার, বসে বসে বাপ ভাইয়ের টাকায় কেনার অন্ন ধ্বংস করছি। এখন কাজ করতে চাইছি, তাতেও রিয়েক্ট করছেন? আপনি কি চান বলুন তো? অতসীর আগে দাঁত কটমট করে বলে, কাজ করতে বললাম বলে আমার সঙ্গে কাজ করতে হবে? দুনিয়াতে আর কোনো কাজ নেই? কাজ তো অনেক আছে, তবে আপনার সঙ্গে কাজ করে যে আনন্দ, তা তো অন্য কারোর সঙ্গে কাজ করে নেই। আজ থেকে আমার অপেক্ষা আর আপনার ধৈর্যর পরীক্ষা শুরু ম্যাডাম। বিয়ে করলে আপনাকেই করব, মার খেলে আপনার হাতেই খাবো, যা তা কথা শুনলে আপনার থেকে শুনবো। আজ থেকে অনন্তকালের জন্য আমি আপনার অধীনস্থ। কথা শেষ করে উল্টো ঘুরে হাঁটতে শুরু করে ঈশান। তার যাবার পথে দৃষ্টিপাত করে মুচকে হাসে অতসী। কেন যেন ঈশানকে মনের কথা বলতে পেরে তার ভালো লাগছে। ঈশানের শীষ বাজানো শব্দ অতসী কানে আসছে, মনে হচ্ছে কোনো প্রস্তুতি মধুর বাদ্যধ্বনি। হঠাৎ অতসীর মনে হলো, যে কথা কোনোদিন সে কাউকে বলেনি বা বলতে পারেনি, সে কথা আজ ঈশানকে তকপটে বলে দিল। তবে কি তার ধৈর্যের ভাত ভেঙে সেখানে প্রণয় বন্যা সৃষ্টি করতে ঈশানের আগমন ঘটেছে? শেষমেশ কিনা অতসীকে এই জন্মঘাতাটার সঙ্গে গাঁট ছাড়া বাঁধতে হবে। অরিত্রি পৃথিবীর বাসর ঘরে ঘটল নতুন বিপত্তি। বাচ্চার মতো খাটের পায়ে ধরে বসে আছে ঈশান। সবাই বলেও তাকে ঘর থেকে বের করতে পারল না। এবারে তো অমিত এসেছে অরিত্রির সঙ্গে। শেষমেশ এত রাতে অমিতের ফোন পেয়ে পৃথিবীর বাড়িতে আসতে হলো অতসীকে। সবাইকে চমকে দিয়ে অতসী একবার বলাতেই খাটের পা ছেড়ে দিল ঈশান। এমনকি অতসীর পিছন পিছন ঘর থেকেও বেরিয়ে এলো। অতসী অরিত্রি পৃথিবীর ঘর থেকে বের হয়ে লজ্জায় কিছু না বলে নিজ বাড়ির পথে রওনা দিল। এখনই এ দশা, ঈশানটা তাকে ভবিষ্যতে আর কত অপদস্থ করবে কে জানে। অরিত্রিকে একটা কমলা পাড় সাদা বেনারসি পরানো হয়েছে, গা ভর্তি ফুলের গয়না। তাকে দেখে পৃথিবীর সদ্য ফোটা শিউলি ফুলে মনে হলো। পৃথিবী এগিয়ে এসে বসলো অরিত্রির পাশে। এক হাতে অরিত্রিকে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে কানের কাছে মুখ নামিয়ে বলল, আজকের এই চন্দ্রিমা রাতে তোমায় দেখে শিউলি ফুলেরা হিংসায় জ্বলে যাবে অরিত্রি। অরিত্রি মুখ তুলে পৃথিবীকে দেখার চেষ্টা করে। তার চেষ্টাকে সফল হতে না দিয়ে পৃথিবী আরও শক্ত করে তাকে নিজের সঙ্গে জড়িয়ে নেয়। ফিস ফিস করে বলে, একদম চুপ করে আমার বুকের মাঝে লুকিয়ে থাকো অরিত্রি, তুমি নড়লে তো আমার শিউলি ফুলে নজর লেগে যাবে। অরিত্রি অবাক হয়ে জিজ্ঞেস করে, শিউলি ফুল? পৃথিবী ক্ষীণ স্বরে বলে, তুমিই তো আমার শিউলি ফুল। পৃথিবীর কথার প্রত্যুত্তরে কিছু বলতে পারে না অরিত্রি, চুপ করে মুখ গুজে রাখে পৃথিবীর বুকে। একসময় দুজন মানবী মত্ত হয়ে পরস্পরকে আবিষ্কারে নেশায় পূর্ণতা পায় তাদের ভালোবাসা। সূচনা ঘটে নবজীবনের পথ চলার। শেষ। গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা পড়েছেন তাদেরকে অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।